হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী ১০০ ভাগের মধ্যে মোট ৭৫ ভাগ পানি আর ২৫ ভাগ ভূমি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ২৫ ভাগ ভূমিও আজ পর্যন্ত কেউ পুরোপুরি আবিষ্কার করেনি। একটি হিসেব অনুযায়ী পৃথিবীর অর্ধেকেরও বেশি ভূমি আজ পর্যন্ত অনুসন্ধান করা হয়নি। আসলে পৃথিবীর এই অংশ অনাবিষ্কৃত থাকার মূল কারণ হলো ঘন ভয়ঙ্কর জঙ্গল, মেঘের উপরে উঠে যাওয়া বিপজ্জনক পাহাড় এবং বহুদূর পর্যন্ত বিস্তৃত মরুভূমি, যেখানে অনেক মানুষের পক্ষে যাওয়া খুবই কঠিন বলে মনে করা হয়। তবে যাই হোক না কেন, এই জায়গাগুলোতে কি আছে তাও অন্তত আমরা জানি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর বড় একটি অংশ যা সম্পর্কে মানুষ এখনও পর্যন্ত প্রায় কিছুই জানে না, আর সেই অংশটি হলো সমুদ্র। মানুষ মাত্র ৫ ভাগ এই সমুদ্র সম্পর্কে জানে। সমুদ্র কতটা গভীর তাও আমরা অনেকে জানি না। মাছ ছাড়াও আর কি কি প্রাণী এখানে পাওয়া যায় তাও আমাদের অনেকের কাছেই অজানা। তো মিমজালের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন সমুদ্রের গভীরে থাকা অজানা রহস্য সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। মহাসাগর কতটা গভীর তা আমরা কল্পনা করতে পারি না। গবেষক ও বিজ্ঞানীদের এক হিসেব অনুযায়ী আমরা যদি সমস্ত পাহাড়, জমি এবং ইমারত যদি সম্পূর্ণ সাগরে ফেলে দিই, তাহলে আমাদের পৃথিবী পুরো ৩ কিলোমিটার গভীর জলে ডুবে যাবে। সমুদ্রের গভীরতা সম্পর্কে গবেষকদের এই অনুমানটি বোঝার জন্য আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করি। মহাসাগরের পৃষ্ঠ থেকে ৪০ মিটার পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি রয়েছে। এরপর ৯৩ মিটার গভীরে বিখ্যাত ব্রিটিশ জাহাজ লুসিতানিয়া ধ্বংসাবশেষ পাওয়া যায়। ১৯৫০ সালে সমুদ্রের তলে এটি ডুবে গিয়েছিল। তার একটু পরে ১০০ মিটার গভীরতায় স্কুবা ডাইভারদের যাওয়া খুবই বিপজ্জনক। এ সময় সমুদ্রের গভীরে থাকা ডুবুরিদের সতর্কতা অবলম্বন না করলে পানির চাপে তাদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এত কিছুর পরেও হারবার্ট মিস্ট নামে একজন অস্ট্রেলিয়ান মুক্ত ডুবুরি ২১৪ মিটার গভীরে ডাইভ করে বিশ্ব রেকর্ড করেছিলেন এবং হারবার্ট এক নিঃশ্বাসে ডুব দিয়ে এই পুরো রেকর্ডটি তৈরি করেন। এখান থেকে আরও নিচে ৩৩২ মিটার নিচেও স্কুবা ড্রাইভারদের বিশ্ব রেকর্ড রয়েছে। এই বিশ্ব রেকর্ডটি করেছিলেন মিশরের ড্রাইভার আহমেদ গাবা, এবং আহমেদ গাবা আরও ১১ মিটার নিচে যদি চলে যেতেন তাহলে এর গভীরতা হতো ১৪৩ মিটার, এবং এই গভীরতা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান। এর চেয়ে আরেকটু নিচে অর্থাৎ আরও ৫০০ মিটার গভীরতায় যদি যাই, সেই স্তরে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী অর্থাৎ ব্লু হোয়েল থাকে। নীল তিমির ওজন প্রায় ১,৫০,০০০ কেজি এবং নীল তিমি সমুদ্রের ৫০০ মিটার গভীর পর্যন্ত যেতে পারে। আমেরিকান সিউল সাবমেরিন, যা একটি উন্নত মানের পারমাণবিক সাবমেরিন, এটিও সমুদ্রের ৫০০ মিটার গভীরের বাইরে যেতে পারে না এবং এর বাইরে জলের চাপ তার শক্তি দেখাতে শুরু করে। ৫০০ মিটার গভীরতায় একজন ব্যক্তির উপর ততটাই চাপ পড়ে যে একটি মোটা তাজা মহিষ তার উপরে দাঁড়ালে যতটা চাপ হয়। কিন্তু এম্পেরর পেঙ্গুইনের এই চাপ সহ্য করার ক্ষমতা রয়েছে এবং এই কারণেই ৫৩৫ মিটার গভীরে সে ডুব দিতে পারে। আর আরেকটু নিচে নামলেই অর্থাৎ ৮৩০ মিটার গভীরতায় পাওয়া যাবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার সর্বোচ্চ তলা। অর্থাৎ যদি এটিকে সমুদ্রের উল্টো করে রাখা হয়, এটি সমুদ্রের সেই স্তর যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে। কিন্তু আরেকটু নিচে নেমে গেলেই ১০০০ মিটার গভীরে যে অংশটি শুরু হয় তাকে স্কায়ারি জোন বলে। এই অঞ্চলে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সর্বত্র শুধু অন্ধকার আর অন্ধকার। এ স্তরে পানির চাপ প্রায় ১৫০০ PSI হয়ে থাকে, অর্থাৎ একটি আফ্রিকান বাফেলো একটি কয়েনের উপরে দাঁড়ানোর সমান। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলে জায়ান্ট স্কুইড পাওয়া যায়, যেগুলো সমুদ্রের গভীরে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। এবং সমুদ্রের আরও নিচে নেমে গেলে অর্থাৎ ১২৮০ মিটার গভীরতায় যেখানে লেদার ব্যাগ সি কচ্ছপ পাওয়া যায়, এই কচ্ছপগুলো পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ হয় এবং এদের ওজন ৭০০ কেজিরও বেশি হয়ে থাকে। ২০০০ মিটার গভীরতায় ব্ল্যাক ড্রাগন ফিশ পাওয়া যায়। এটি সমুদ্রের অন্ধকারের মতো একবারেই কালো হয়ে থাকে, যা শুধুমাত্র টর্চ লাইট দিয়ে দেখা যায়। কিন্তু এর চোখ এতটাই তীক্ষ্ণ যে অন্ধকারেও সে সহজে দেখতে পায়। আরেকটু নিচে নেমে গেলে অর্থাৎ ২২৫০ মিটার গভীরে এই স্পাম হোয়েল এবং কোলোসাল স্কুইডের মতো প্রাণীর দেখা পাওয়া যায়। এই কোলোসাল স্কুইড ১৪ মিটার লম্বা হয় এবং এর ওজন প্রায় ৫৭০ কেজি হয়ে থাকে, এবং এদের একটি চোখ খাবারের প্লেটের মতো বড় হয়ে থাকে। তাদের জালে ধারালো দাঁত থাকে, যা দিয়ে তারা শিকারকে খুব সহজে ধরে ফেলতে পারে। কোলোসাল স্কুইড এবং স্পাম হোয়েল একে অপরের শত্রু। দুইটি রোড রোলারের মতো ভারী স্পাম হোয়েলকে খুব সহজে কোলোসাল স্কুইড মেরে ফেলতে পারে। আপনি এই মৃত স্পাম হোয়েলের শরীরে যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন তা এই কোলোসাল স্কুইডের জালের কারণে। সমুদ্রের এই গভীরতায় একটি সূচনা বিন্দু মাত্র।
3800 মিটার গভীরতায় বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখনও রয়েছে। আরও 200 মিটার নিচে অর্থাৎ 4000 মিটার গভীরতায় সমুদ্রের যে স্তর শুরু হয় তাকে বলা হয় অ্যারবিসাল জোন, যেখানে আশ্চর্যজনকভাবে পানির চাপ হয়ে যায় 11000 PSI। এর ওজন এতটাই বেশি যে একটি হাতি কয়েনের উপরে দাঁড়ালে যেমন ওজন হয়। এবং এখানে সাগরের সবচেয়ে অদ্ভুত প্রাণী পাওয়া যায়, যেমন ফিঙ্গার টুথ, অ্যাংলার ফিশ এবং ভাইপার ফিশ। 4781 মিটার সমুদ্রের নিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ধ্বংসপ্রাপ্ত জাহাজ রয়েছে। আরও নিচে গেলে 6000 মিটার গভীরে সমুদ্রের এমন একটি অংশ শুরু হয় যাকে বলা হয় দ্য হ্যাডাল জোন। এই অঞ্চলে পানির চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় 1100 গুণ বেড়ে যায়, অর্থাৎ এখানে পানির চাপ এতটাই যে একটি বুলেটপ্রুফ গাড়িকে এক ধাক্কায় ছিঁড়ে ফেলতে পারে। এর থেকেও আরও নিচে গেলে অর্থাৎ 6500 মিটার গভীরতা, সেই গভীরতা মার্কিন নৌবাহিনীর গবেষণা সাবমেরিন যেতে পারে। এটিকে ডিএসবি এলভিন বলা হয়। এটি সেই সাবমেরিন যা টাইটানিকের সন্ধান করেছিল। 8840 মিটার গভীরতায় মাউন্ট এভারেস্টের চূড়া আসতে পারে। যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে সাগরে ফেলে দেওয়া সেই জায়গায় 10898 মিটার গভীরতায় আসে, যেখানে জেমস ক্যামেরুন তার সাবমেরিনের সাহায্যে গিয়েছিলেন। 1960 সালে ডন ওয়ালস এবং জ্যাকুইজ নামে দুইজন লোক আরও গভীরে যাওয়ার রেকর্ড করেছিলেন। তারা 10898 মিটার গভীরে ট্রিয়েস্ট নামে এক ধরনের সাবমেরিনে করে গিয়েছিলেন, কিন্তু এখানে জলের চাপ এতটাই বেশি ছিল যে সাবমেরিনের একটি অংশ ফাটল ধরলে তারা সাথে সাথে উপরে উঠে আসতে বাধ্য হয়েছিলেন। আপনি যদি সাগরের আরও নিচে যান অর্থাৎ 10,972 মিটারে, তবে এটার গভীরতা এতটাই বেশি হয় যে সেই উচ্চতা থেকে একটি বাণিজ্যিক বিমান উড়ে যায়। অর্থাৎ বিমানের জানলা থেকে মাটির দিকে তাকালে যে উচ্চতা অনুভূত হয়, ঠিক তেমনি গভীরতা সমুদ্রের এই অংশটি। মানুষ শেষ পর্যন্ত যে গভীরতা যেতে পেরেছে, যদি একটি বাণিজ্যিক বিমানের উচ্চতার চেয়েও বেশি হয়, সেটা হলো 11000 মিটার। যিনি সমুদ্রের এই বিন্দুতে গিয়েছিলেন তিনি হচ্ছেন প্রাক্তন নৌবাহিনী অফিসার ভিক্টর ভেস্কোভো। তিনি ডিপসি সাবমার্সিবল লিমিটেডের সেক্টরে বসে একাই এই কীর্তি সম্পূর্ণ করেন। সমুদ্রের এই জায়গাটি চ্যালেঞ্জার দ্বীপ নামে পরিচিত, যা গোয়াম দ্বীপ থেকে 300 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 মিটার বা 35,000 ফুট নিচে গেলেও গবেষকরা মনে করেন যে এটি সমুদ্রের সর্বোচ্চ গভীরতা নয়। এটি কেবলমাত্র সেই বিন্দু যেখানে মানুষ কেবলমাত্র যেতে পেরেছে। এবং এখনও পর্যন্ত মানুষ সমুদ্রে যা কিছু দেখেছে এবং যেখানে গিয়েছে তা মোট সমুদ্রের মাত্র 5 ভাগ। অর্থাৎ সাগরের 95 ভাগ অংশে কোন কোন প্রাণী পাওয়া যায়, সেখানে কি কি রহস্য লুকিয়ে আছে তা এখনও কেউই জানে না। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।